কার্য সহকারী এবং পাম্প চালক এই তিনটি পদে নিয়োগ হয়েছিল। এই নিয়োগ তিনটিতে ব্যাপক দুর্নীতি এবং অনিয়ম হয়েছে বলে আমাদের কাছে অভিযোগ ছিল এবং একই সাথে এই পৌর ভবন নির্মাণে এখানে নকশা অনুযায়ী নির্মাণ করা হয়নি, এই মর্মে আমাদের কাছে অভিযোগ ছিল। এই অভিযোগে আমাদের ডিডি মহোদয়ের নির্দেশক্রমে আমরা এই অভিযান পরিচালনা করেছি। আমাদের এই অভিযান পরিচালনা করতে আমরা এখানে সংশ্লিষ্ট রেকর্ডপত্র প্রাথমিকভাবে পর্যালোচনা করে আমরা দেখতে পেলাম যে এখানে যে তিনটি পদে নিয়োগ হয়েছে এখানে অনেক অনিয়ম আমাদের কাছে প্রাথমিকভাবে পরিলক্ষিত হয়েছে। আমরা প্রাথমিকভাবে দেখতে পাই যে এখানে যে কার্য এখানে আমরা এখানে যে নূর হোসেন যে হিসাব সহকারী পদে যে ছেলেটা নিয়োগপ্রাপ্ত হয়েছে সে ছিল তৎকালীন সময়ের এখানে যে সদস্য সচিবের দায়িত্বে ছিলেন যে প্রকৌশলী উপসহকারী প্রকৌশলী কামরুজ্জামান তার আপন ভাই, এবং এই কামরুজ্জামান ছিল নিয়োগ কমিটির সদস্য সচিব। সে নিয়োগ কমিটির সদস্য সচিব হয়ে তার আপন ভাই একই ভাইবা বোর্ডের পরীক্ষা দিয়েছে এবং সে ভাইবা বোর্ডের সে পরীক্ষক হিসেবে কামরুজ্জামানও ছিল। এটা কতটুকু বিধিসম্মত এই বিষয়ে আমরা আরও অধিকতর পর্যালোচনা করব এবং একই সাথে অন্য যে পদে নিয়োগ হয়েছে এই পদে আমাদের বিভিন্ন গাফিলতি আমাদের কাছে প্রাথমিকভাবে প্রতিমান হয়। এ ব্যাপারে আমরা কমিশন বরাবর আমাদের পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিল করব এবং এই পৌর ভবন নির্মাণে যে অনিয়ম হয়েছে যে নকশা যেটা হচ্ছে বাস্তবায়ন করার জন্য অনুমোদিত নকশা ছিল সেই নকশা অনুযায়ী আমরা এখানে ভবন নির্মাণে অনিয়ম দেখতে পেয়েছি প্রাথমিকভাবে। আমরা এখানে এই যে এখানে অডিটোরিয়াম যেটা আছে সেখানে আমরা 6টি দরজা এবং একই সাথে 6টি দেয়াল যেটা নকশায় আমরা দেখতে পাই নির্মাণ করার কথা ছিল কিন্তু সেগুলো মিসিং আছে। এ ব্যাপারে আমরা সংশ্লিষ্ট রেকর্ডপত্র আমরা এখানে চেয়েছি এবং সেগুলো আমরা পর্যালোচনা করে পূর্ণাঙ্গ প্রতিবেদন আমরা কমিশন বরাবর দাখিল করব। আর্থিক অনিয়ম পেয়েছেন কিনা? এখানে আর্থিক অনিয়ম বলতে এখানে যে 3টা পদে যে নিয়োগপ্রাপ্ত হয়েছে যে 3টা পদে যে নিয়োগপ্রাপ্ত তারা আসলে তাদের যেহেতু নিয়োগটা নিয়ে যে অনিয়ম যেটা আমরা প্রাথমিকভাবে আমাদের কাছে প্রতিমান হয়েছে সেখানে দেখা যায় একটা পদের যে প্রার্থী ছিল তারা 1 বছর 11 মাস এখানে চাকরি করছে। তো 1 বছর 11 মাসে তারা প্রত্যেকে হচ্ছে প্রায় 5,16,000 টাকা করে তারা বেতন ভাতা দিয়ে এখান থেকে উত্তোলন করছে। তো সেই হিসেবে 3 জনের বেতন ভাতা দিয়ে হিসাব করলে আমরা প্রায় 15 লক্ষ টাকার মতো তারা উত্তোলন করছে। এখন তাদের নিয়োগ প্রক্রিয়ার মধ্যে যে অনিয়ম আমরা দেখতে পেয়েছি সেগুলো আমরা পর্যালোচনা করে সেটার যদি আমরা রেকর্ড ভিত্তিক প্রমাণ করতে পারি তখনই এই পুরো টাকাটি আত্মসাৎ হিসেবেই তখন গণ্য হবে। এবং একই সাথে যে পৌর নির্বাহী যে ভবনটা নির্মাণে অনিয়ম হয়েছে সেখানে দেখা যায় যে এখানে প্রায় 3 কোটি 13 লক্ষ টাকার একটা বরাদ্দ ছিল, সরকারি বরাদ্দ। সেখানে যে নকশা অনুযায়ী যে ভবনের ভিতরে যে দেয়াল ছিল সে পার্টিশনগুলো নির্মাণ করা হয় নাই, সেই হিসেবে দেখা যায় যে 6টা দেয়ালও নির্মাণ করতে সরকারের অনেক টাকার প্রয়োজন, সেই অনুযায়ী এখানে দেয়াল নির্মাণ করা হয়নি একটা রুমের পার্টিশন। তাহলে সেক্ষেত্রে সেটা আমরা আসলে পর্যালোচনা করে নিরূপণ করা সম্ভব যে এখানে বাস্তবিকতে কতটুকু অনিয়ম হয়েছে এবং সেটার আর্থিক মূল্য কত। কমিটি গঠন আছে না ফাইলে নথিতে আবেদনপত্রগুলো আছে না আমাদের আছে, কারা কারা আবেদন করছে ওই পদে অ্যাপয়েন্টমেন্টের একটা ফাইল থাকবে তাদের অ্যাপয়েন্টমেন্টটা বেশি করে